আমি প্রকৃতি নিনাজ আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। সবার সারাটা দিন খুব ভালো কাটুক। প্রতিদিনের মতো আমি আজকে বাজারে যাচ্ছি না, তবে আমি যাচ্ছি আমার মেয়েকে নিয়ে টিউশনে। আজ থেকে ওর নতুন টিউশন স্টার্ট হলো, ওকে দিতে যাব। ওর আজকে কেমিস্ট্রি পড়া আছে। তো সারাদিন সবার ভালো কাটুক, সাথে থাকো, দেখতে থাকো আমি কি করছি। এই যে যাচ্ছি আমার মেয়েকে দিতে গাড়ি করে। 1 মাস ছুটির পরে আবার আমার ডিউটি চালু হয়ে গেল। ওকে নিয়ে প্রায়ই আমাকে পড়তে দিতে যেতে হয়, আনতে হয়। না ওর বাবা থাকলে, ছুটিতে বাড়িতে থাকলে যায় আনতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। হারানো তো হলো না, শুধু ডিউটিস আর ডিউটিস। মেয়ের পড়া ছিল, পড়তে দিতে গেলাম, বাড়ি ফিরছি, আবার ওকে আনতে যেতে হবে আমাকে। তো এই করে জীবনটা চলছে। এই যে নিতে চলে এলাম মেয়েকে। আশাটা দেখানো হয়নি, আসলে এক হাত দিয়ে সবসময় গাড়ি চালানো সম্ভব হয় না, রাস্তায় প্রচুর ভিড় ছিল। এটা মেয়ের স্যারের বাড়ি, আসছি ওখান থেকে আবার একটু এই যে মেয়েকে নিয়ে একটু সানগ্লাসের দোকানে গেলাম। এক জায়গায় বেড়াতে যাওয়ার আছে, আইজোন চাঁদপাড়া। বাড়ি চলে এলাম, মেয়েকে একটু লেবুর রস দেবো। তার মধ্যে আমার ব্রেকফাস্ট হয়নি, দুপুর 2টো বাজে। একটু জিলাপি দিয়ে ব্রেকফাস্ট হবে। তার মাঝখানে আর খাওয়া হলো না। মেয়ের একটা অর্ডার এলো, অর্ডারটা নিতে রাস্তায় গেলাম, অর্ডার নিলাম। মেয়েকে অলমোস্ট দেওয়া হয়ে গেল, লেবুর রসটাও খাচ্ছে। ও আরেকটা অর্ডারও এসছে তার মাঝখানে। ওর নাইকার অর্ডার কী সব আছে আমি জানি না, ও কি ক্রিম ইউজ করে। এই যে এখন আমার ব্রেকফাস্ট হচ্ছে একটা মিষ্টি আর জিলাপি দিয়ে। দুপুরবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার বৌদি এসছে, আমার বড়দা এসছে, আমার মেয়ে, আমরা সবাই একটু মেলায় চললাম আজকে সবাইকে নিয়ে। হাই করো বৌদি। সবাই ভালো থাকো, চলো তাহলে মেলায় গিয়ে দেখা হচ্ছে আবার। এই যে আমরা মেলায় যাচ্ছি, আমি, মেয়ে, মিঠি, আমার দাদা আর বৌদি। বৌদিরা আজকে আসলো, ওদেরকে একটু মেলা দেখাতে নিয়ে এলাম। এই যে আমাদের মেইন মন্দিরটা ঠাকুর বাড়ির, বৌদিকে এখান থেকে দর্শন করিয়ে নিয়ে আমরা মেলার মাঠের দিকে যাব। দেখুন অদ্ভুত কাণ্ড, আমি ফায়ার পান খেতে এসেছি। বাবা প্রচণ্ড গরম ছিল, আমার মুখটা অলমোস্ট পুড়েই গেছিলো, আমাকে লাস্টে বমিও করতে হয়েছে। তারপরে সবাই একটু মোমো খেয়ে নিল, আমি যদিও মোমো খাই না, মেয়ে খেলো। এবার মুখ পুড়ে গেছে বলে আমার দাদা জোর করেই আমাকে আইসক্রিম খাওয়ালো একরকম। আমি আসলে আইসক্রিমও খুব একটা ভালোবাসি না। মেয়ে, বৌদি, মিঠি ওরা সব মোমোস খাচ্ছে, আর আমাকে দাদা জোর করেই এই যে আইসক্রিমটা খাওয়ালো, কারণ মুখটা সত্যিই পুড়ে গেছিলো। ওখান থেকে এলাম পাপড়ি চাটের দোকানে, বাচ্চারা সব একটু পাপড়ি চাট খেলো। আমি টক খেতেও ভালোবাসি না, পাপড়ি চাটও আমার খাওয়া হলো না। এই যে মিঠি খাচ্ছে। এবার দেখুন এই যে আমার বেস্ট ফ্রেন্ডের বরের সাথে দেখা হলো মেলায়। আমার ফ্রেন্ডও আছে, কাকিমাও আছে, ভাল লাগলো। এখন ফেরার পালা, আমরা ফিরছি, কারণ বৌদিদের তো আবার বাড়ি ফিরতে হবে। বৌদিরা আমাকে বাড়ি রেখে ওখান থেকে গাড়ি নিয়ে বৌদিরা ফিরবে। এই যে বাড়ি এসে আমি একটুখানি রোল খেলাম, বৌদিরা এক্ষুনি বেরিয়ে যাবে। ও এই মুহূর্তে আর আসা হবে না, সামনে একটু পরে আসবো। এই যে ডিনার টেবিলে আমরা খাওয়া দাওয়া হবে এখন, নান আর মাটন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। শুভরাত্রি।